নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে বড় উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। চালু হলো পেশ ওয়েবসাইট। পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বড় উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলার চাকরি প্রার্থীদের বিভিন্ন বেসরকারি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত করতে চালু করা হয়েছে পেশ অর্থাৎ পুলিশ অ্যাসিস্ট্যান্টস ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট নামে একটি ওয়েবসাইট। সোমবার পুলিশ লাইনে ওয়েবসাইটের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। ওই ওয়েবসাইটে ক্লিক করলে কর্মসংস্থানের বিভিন্ন হদিশ পাওয়া যাবে। কোন কোম্পানির জন্য কোথায় ভ্যাকেন্সি খালি রয়েছে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, এর বেতন কত, সমস্ত তথ্যই ওয়েবসাইটে থাকবে। চাকরি প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী সেই বিভাগে ফর্ম পূরণ করতে পারবেন। পুলিশ সুপার জানান, বর্তমানে 28টি বেসরকারি কোম্পানি পেশ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে আরও বিভিন্ন শিল্প সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। পুলিশ সুপার জানান, পেশ ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। প্রতিটি বিজ্ঞপ্তিতে চাকরির ধরন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন, কর্মস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। ফলে চাকরি প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী পছন্দের চাকরির জন্য সরাসরি অ্যাপ থেকেই আবেদন করতে পারবেন। এতে চাকরি খোঁজার প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি কোম্পানিগুলিও দ্রুত উপযুক্ত প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবে। এই উদ্যোগ মূলত পশ্চিম মেদিনীপুর জেলার বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে নেওয়া হলেও অন্য জেলার বাসিন্দা হলেও যদি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় বসবাস করেন, তারাও এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। পাপিয়া সুলতানা জানান, বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা আশ্বাস দিয়েছে যে নিয়োগের ক্ষেত্রে 80 থেকে 90% স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মোট নিয়োগের অন্তত 30% মহিলা প্রার্থী রাখার বিষয়েও ইতিবাচক সম্মতি মিলেছে। জেলা পুলিশের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছর প্রায় 1000 থেকে 1500 যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি আরও জানান, প্রথম পর্যায়ে 21 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এরপর 1 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত আবেদনপত্র যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 15 আগস্ট স্বাধীনতা দিবসের আগে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার চেষ্টা করা হবে। চাকরি প্রার্থীর সংখ্যা বেশি হলে নিয়োগ প্রক্রিয়া সামান্য কয়েকটি দিন পিছিয়েও যেতে পারে। শুধু বেসরকারি চাকরির সুযোগ তৈরি করাই নয়, সরকারি চাকরির ক্ষেত্রেও জেলার যুব সমাজকে আরও দক্ষ করে তুলতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রতি শুরু হয়েছে প্রস্তুতি নামে একটি পাইলট প্রকল্প। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আরও আত্মবিশ্বাসী ও প্রস্তুত হয়ে উঠতে পারবেন। জেলা পুলিশের এই দুই উদ্যোগ, পেশ এবং প্রস্তুতি, জেলার কর্মসংস্থান ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। একদিকে বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ বৃদ্ধি, অন্যদিকে সরকারি চাকরির জন্য দক্ষ প্রার্থী তৈরি। দুই ক্ষেত্রে এই উদ্যোগ পশ্চিম মেদিনীপুরের যুবক যুবতীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলেই আশা প্রকাশ করেছেন পুলিশ সুপার। Today, we are happy to launch PACE website, pacepashchimmednapur.co.in. আমরা যে PACE বলে পদক্ষেপটা নিয়েছিলাম, আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্টস ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট, সেটাতে বলা হয়েছিল যে 21 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন নেব। তো সেই অ্যাপ্লিকেশনের জন্য আজকে আমরা আমাদের ওয়েবসাইট pacepashchimmednapur.co.in লঞ্চ করছি। পরেরটা পরে ওটা নিয়ে আসুন, ওটা নিয়ে আসুন। হ্যাঁ, এটাতে ক্লিক করুন। ক্লিক করতে থাকো। এখানে পরিষ্কার করে বলা থাকবে কি করে ওরা এখানে অ্যাপ্লাই করবে। এখানে রেজিস্টার করবে, রেজিস্টার এজ অ্যাপ্লিকেন্ট। সেখান থেকে পুরো প্রসেসটা আমরা দিয়ে দেবো। আমরা একটা ছোট পিপিটি দিয়ে দেবো, সেখান থেকে ওরা বুঝতে পারবে কি করে লগ ইন করবে। প্রথমে নিজের সমস্ত ইনফরমেশন দিয়ে নিজেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের একটা রোল বানাতে হবে, প্রোফাইল বানাতে হবে। সেই প্রোফাইল বানাবার পর ওরা নতুন করে যখন অ্যাপ্লাই করবে, লগ ইন করবে। লগ ইন করে এরপর ওরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে
ওরা দেখতে পাবে কোন কোন কোম্পানি এখানে পার্টিসিপেট করছে, তার সমস্ত স্ট্রাকচার, এবং এই পুরো প্রসেসটাতে কোথাও যদি ওদের কোনো প্রবলেম হয় আমরা সঙ্গে এগুলো সব জায়গায় পাঠাচ্ছি, বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ। সেখানে ডিটেলস দেওয়া থাকছে, এটা দিয়ে আমরা অ্যাড করছি। এই অ্যাডের মধ্যে আমাদের ডিটেলস দেওয়া থাকবে, যেখানে ওরা যে কোনো সাইবার হেল্প ডেস্কে গিয়ে যে কোনো প্রবলেম ওরা সলভ করতে পারবে। যদি কারোর কোনো অসুবিধা হয় এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, নিয়ারেস্ট পিএস আমরা কন্ট্যাক্টের জন্য বলছি, নিয়ারেস্ট পিএস এর কন্ট্যাক্ট নাম্বার, সাইবার হেল্প ডেস্কের কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া থাকছে, এবং আমরা এটা থ্রু আপনাদের মিডিয়া বন্ধুদের সমস্ত জনগণের কাছে পৌঁছে দিতে চাই, যাতে আমাদের সমস্ত বেকার ভাই বোনরা, যুবক যুবতী এবং আমাদের বন্ধু যারা রয়েছেন তারা এই সুযোগ পান এবং তারা অ্যাপ্লাই করতে পারেন ডিরেক্টলি, যাতে তাদেরকে কেউ প্রতারিত না করতে পারে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী যেন তাদের সঠিক চাকরিটা তারা খুঁজে পান। আমরা অ্যাজ পুলিশ, অ্যাজ ফ্রেন্ড অফ দ্য সোসাইটি আমরা তাদের পাশে থাকবো, হেল্প করবো। তারপরেও যা কিছু প্রবলেম হবে তারা সঙ্গে সঙ্গে থানায় গিয়ে জানাতে পারবে। যাদের অ্যাপ্লাই করতে প্রবলেম হবে, যারা নিজেদের মোবাইল কানেকশন বা কোথাও থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, তাদেরকেও হেল্প করার জন্য আমাদের সাইবার হেল্প ডেস্ক থাকবে। এবং তারপরে তারা যখন অ্যাপ্লাই করবেন তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, এবং অ্যাপ্লাই করবার পরে তাদেরকে যখন কোম্পানিরা ডাকবে তারা মোবাইলে এসএমএস পাবে যে কোথায় কোন কোম্পানি তাদেরকে কোন দিন ইন্টারভিউ বা রিটেনের জন্য ডাকছে। পুরো প্রসেসটা তারপর আস্তে আস্তে হতে থাকবে। এটা আজকে লঞ্চ করা হলো, কাল থেকে তারা অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাদের ফোন নাম্বারে তারা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো যেটা আজ পর্যন্ত মানে আমাদের 31 জুলাই পর্যন্ত কোম্পানির জন্য অন রাখা হয়েছে। নতুন অনেক কোম্পানি জয়েন করছে, এটা হওয়ার পর আমরা কিছু রাইস মিলকে নতুন করে করলাম, তার কারণ সবসময় যেটা হচ্ছিল আমরা খড়গপুর বেস বা শালবনী বেস হয়ে যাচ্ছিলাম। আমাদের অনেক জায়গায় এরকম আছে যেখান থেকে খড়গপুর শালবনী অনেকটা দূর, তো রাইস মিল আমাদের মোটামুটি পশ্চিম মেদিনীপুর অনেক জায়গায় আছে। তো আমরা চেষ্টা করছি রাইস মিলকেও যদি আমরা ইনক্লুড করতে পারি, বা এরকম আরো ছোটখাটো অনেক কোম্পানি আছে। অলরেডি দেখুন 1000+ অ্যাক্টিভ ভ্যাকেন্সি আছে, 20 পার্টটার আমাদের অলরেডি আছে। এবার এই 31 পর্যন্ত কোম্পানিও করবে এবং এরা অ্যাপ্লাই করবে, এটা বাড়তে থাকবে। এই ফেজটার জন্য এটা কিন্তু ফেজ ওয়াইজ, এরকম নয় যে একবারই সুযোগ হবে। যেহেতু আমরা একটা টার্গেট নিয়েছি 14 তারিখের মধ্যে কমপ্লিট করব, এই ফেজের জন্য আমরা 31 পর্যন্ত কোম্পানিকে ইনক্লুড করানো, কোম্পানি নতুন ডেটাবেস ইনক্লুড করানো, বা যারা অ্যাপ্লাই করবে তাদেরটা 31 পর্যন্ত রাখছি। আবার পরের ফেজের জন্য এটা কমপ্লিট হবে, আবার একটা ফেজ হবে। ইটস অ্যান অনগোয়িং প্রসেস, ইটস জাস্ট স্টার্ট। সব দেখেন একবার এখনো পর্যন্ত আমাদের কাছে 14টা কোম্পানি অন করেছে, বাট প্রসেসে আছে। 28টা কোম্পানি অলরেডি আমাদের কথা বলেছে। এরপর আরো অনেক ছোট ছোট কোম্পানি যাদেরকে আমরা নাম এখানে দিইনি, কারণ হয়তো 5টা বা 7টা ভ্যাকেন্সি আছে, বাট তাদেরকেও আমরা ইনক্লুড করছি। কি ধরনের ভ্যাকেন্সি থাকছে? ভ্যাকেন্সি এটা কোনো হ্যাজার্ডাস কাজের জন্য নিচ্ছি না, এবং যে সমস্ত কাজ খুব রিস্কি আছে সেই সমস্ত কাজের জন্য নিচ্ছি না, এবং হাইটেক যেগুলো প্রফেশনালি বাইরে থেকে আসতে হবে সেরকম কোনো কাজকে খুব বেশি আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না। গুরুত্ব সেই সমস্ত কাজকেই দিচ্ছি আনস্কিল লেবার মেনলি, এবং আইটিআই ডিপ্লোমা আছে, 10 বা 12 পাস, এবং সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং আছে, পলিটেকনিক আছে, এগুলো আমাদের এখানে ম্যাডাম যেটা হচ্ছে যে আপনারা যেটা বললেন যে যারা মানে ফিল করতে পারবে না তাদের জন্য তার যে সাইবার যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা তারা কি থানায় গেলেও করতে পারবে? যারা করতে পারবে না তারা থানায় যাবে, তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে, মানে তার নাম, তার কোয়ালিফিকেশন, তার আধার, আর বাকি যা যা কিছু ডকুমেন্টস আছে কোয়ালিফিকেশন, সেগুলো নিয়ে থানায় গেলে ওরা হেল্প করবে। ম্যাডাম যেসব স্কিল ওয়ার্কার যেটা এখানে আছে তারা যদি অ্যাপ্লাই করতে একদম 100%, কিন্তু তাদের রেসিডেন্ট মানে আধার কার্ডটা পশ্চিম মেদিনীপুরে হতে হবে। আমরা তাদের জন্য স্পেশালি চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, যে বাইরের জন্য পরিযায়ী শ্রমিকরা ফিরে আসবে, এখানে এমপ্লয়মেন্টের জায়গা তৈরি হবে, সেটাও একটা পার্ট। অনলি পশ্চিম কেমন টার্গেট আছে আপনার? এখনো পর্যন্ত 1000 টার্গেট আছে এই ফেজের জন্য। টোটালি এই বছরের টার্গেট আমরা 2500 থেকে 3000 রেখেছি। এখন আরেকটা ফেজ আমরা পুজোর পরে পরে করার চেষ্টা করব। না, এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করলে পুরো ডিটেইলসটা আসবে। ঠিক করে যেমন ভাবে আমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করি সেরকম ভাবে ওদের অ্যাপ্লাই করতে হয়। প্রথমে নিজের ডিটেইলস দিয়ে ওদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ওরা কোম্পানির কাছে গেলে লগইন করে পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ওরা দেখতে পাবে কোন কোন কোম্পানি জয়েন করেছে, তাদের কি স্যালারি স্ট্রাকচার, কি কোয়ালিফিকেশন, কত সব ডিটেইলস দেখা যাবে।
একটা অলরেডি পিপিটি আমরা দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, যাতে ওদের করতে সুবিধা হয়, দেখিয়ে দিন। সেটা আমরা দিয়ে দিচ্ছি। সিপিটিটা দেখিয়ে দিন। মনে না করেন ক্রিয়েট করে নিজের একটা বানাতে হবে, প্রোফাইল বানাতে হবে। সেই প্রোফাইল বানাবার পর ওরা নতুন করে যখন অ্যাপ্লাই করবে, লগ ইন করবে, লগ ইন করে এরপর ওরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ওরা দেখতে পাবে কোন কোন কোম্পানি এখানে পার্টিসিপেট করছে, তার সমস্ত স্ট্রাকচার, এবং এই পুরো প্রসেসটাতে কোথাও যদি ওদের কোনো প্রবলেম হয়, আমরা সঙ্গে এগুলো সব জায়গায় পাঠাচ্ছি, বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ। সেখানে ডিটেলস দেয়া থাকছে, এটা দিয়ে আমরা অ্যাড করছি। এই অ্যাডের মধ্যে আমাদের ডিটেলস দেয়া থাকবে, যেখানে ওরা যে কোনো সাইবার হেল্প ডেস্কে গিয়ে যে কোনো প্রবলেম ওরা সলভ করতে পারবে। যদি কারোর কোনো অসুবিধা হয় এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, নিয়ারেস্ট পিএস আমরা কন্ট্যাক্টের জন্য বলছি, নিয়ারেস্ট পিএস এর কন্ট্যাক্ট নাম্বার, সাইবার হেল্প ডেস্কের কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া থাকছে। এবং আমরা এটা থ্রু আপনাদের মিডিয়া বন্ধুদের সমস্ত জনগণের কাছে পৌঁছে দিতে চাই, যাতে আমাদের সমস্ত বেকার ভাই বোনরা, যুবক যুবতী এবং আমাদের বন্ধু যারা রয়েছেন তারা এই সুযোগ পান এবং তারা অ্যাপ্লাই করতে পারেন ডিরেক্টলি, যাতে তাদেরকে কেউ প্রতারিত না করতে পারে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী যেন তাদের সঠিক চাকরিটা তারা খুঁজে পান। আমরা অ্যাজ পুলিশ, অ্যাজ ফ্রেন্ড অফ দ্য সোসাইটি, আমরা তাদের পাশে থাকবো, হেল্প করব। তারপরেও যা কিছু প্রবলেম হবে তারা সঙ্গে সঙ্গে থানায় গিয়ে জানাতে পারবে। যাদের অ্যাপ্লাই করতে প্রবলেম হবে, যারা নিজেদের মোবাইল কানেকশন বা কোথাও থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, তাদেরকেও হেল্প করার জন্য আমাদের সাইবার হেল্প ডেস্ক থাকবে। এবং তারপরে তারা যখন অ্যাপ্লাই করবেন তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, এবং অ্যাপ্লাই করবার পরে তাদেরকে যখন কোম্পানিরা ডাকবে তারা মোবাইলে এসএমএস পাবে যে কোথায় কোন কোম্পানি তাদেরকে কোন দিন ইন্টারভিউ বা রিটেনের জন্য ডাকছে। পুরো প্রসেসটা তারপর আস্তে আস্তে এগোতে থাকবে। এটা আজকে লঞ্চ করা হলো, কাল থেকে তারা অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাদের ফোন নাম্বারে তারা করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আপাতত যেটা আজ পর্যন্ত মানে আমাদের 31 জুলাই পর্যন্ত কোম্পানির জন্য অন রাখা হয়েছে। নতুন অনেক কোম্পানি জয়েন করছে, এটা হওয়ার পর আমরা কিছু রাইস মিলকে নতুন করে করলাম, তার কারণ সবসময় যেটা হচ্ছিল আমরা খড়গপুর বেস বা ঝালমুড়ি বেস হয়ে যাচ্ছিলাম। আমাদের অনেক জায়গায় এরকম আছে যেখান থেকে খড়গপুর ঝালমুড়ি অনেকটা দূর, তো রাইস মিল আমাদের মোটামুটি পশ্চিম মেদিনীপুর অনেক জায়গায় আছে। তো আমরা চেষ্টা করছি রাইস মিলকেও যদি আমরা ইনক্লুড করতে পারি, বা এরকম আরো ছোটখাটো অনেক কোম্পানি আছে। অলরেডি দেখুন 1000+ অ্যাক্টিভ ভ্যাকেন্সি আছে, 20 পার্টনার আমাদের অলরেডি আছে। এবার এই 31 পর্যন্ত কোম্পানিও ইন করবে এবং এরাও অ্যাপ্লাই করবে, এটা বাড়তে থাকবে এই ফেজটার জন্য। এটা কিন্তু ফেজ ওয়াইজ, এরকম নয় যে একবারই সুযোগ হবে। যেহেতু আমরা একটা টার্গেট নিয়েছি 14 তারিখের মধ্যে কমপ্লিট করব, এই ফেজের জন্য আমরা 31 পর্যন্ত কোম্পানিকে ইনক্লুড করানো, কমপ্লিট নতুন ডেটাবেস ইনক্লুড করানো, বা যারা অ্যাপ্লাই করবে তাদেরটা 31 পর্যন্ত রাখছি। আবার পরের ফেজের জন্য এটা কমপ্লিট হওয়ার আবার একটা ফেজ হবে। ইটস অ্যান অনগোয়িং প্রসেস, ইটস জাস্ট স্টার্ট। নতুন কোম্পানি কোন পোস্ট এখানে গেল সব দেখেন একবার নিচে নামান এখনো পর্যন্ত আমাদের কাছে 14টা কোম্পানি অন করেছে, বাট প্রসেসে আছে। 28টা কোম্পানি অলরেডি আমাদের কথা বলেছে। এরপর আরো অনেক ছোট ছোট কোম্পানি যাদেরকে আমরা নাম এখানে দিইনি, কারণ হয়তো 5টা বা 7টা ভ্যাকেন্সি আছে, বাট তাদেরকেও আমরা ইনক্লুড করছি। কি ধরনের ভ্যাকেন্সি থাকছে? ভ্যাকেন্সি আমরা কোনো হ্যাজার্ডাস কাজের জন্য নিচ্ছি না, এবং যে সমস্ত কাজ খুব রিস্কি আছে সেই সমস্ত কাজের জন্য নিচ্ছি না, এবং হাইটেক যেগুলো প্রফেশনালি বাইরে থেকে আসতে হবে সেরকম কোনো কাজকে খুব বেশি আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না। গুরুত্ব সেই সমস্ত কাজকেই দিচ্ছি, আনস্কিল লেবার মেনলি, এবং আইটিআই ডিপ্লোমা আছে, 10 বা 12 পাস, এবং সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং আছে, পলিটেকনিক আছে, এগুলো আমাদের এখানে। ম্যাডাম যেটা হচ্ছে যে আপনারা যেটা বললেন যে যারা মানে ফিল করতে পারবে না তাদের জন্য যে সাইবার যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা তারা কি থানায় গেলে একদম, যারা করতে পারবে না তারা থানায় যাবে, তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে, মানে তার নাম, তার কোয়ালিফিকেশন, তার আধার, তার বাকি যা যা কিছু ডকুমেন্টস আছে কোয়ালিফিকেশন, সেগুলো নিয়ে থানায় গেলে তাই হেল্প করবে। ম্যাডাম যেসব স্কিল ওয়ার্কার চেন্নাই আছে তারা যদি এখানে অ্যাপ্লাই করতে একদম 100%, কিন্তু তাদের রেসিডেন্ট মানে আধার কার্ডটা পশ্চিম মেদিনীপুরে হতে হবে। আমরা তাদের জন্য স্পেশালি চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, যে বাইরের জন্য পরিযায়ী শ্রমিকরা ফিরে আসবে, এখানে এমপ্লয়মেন্টের জায়গা তৈরি হবে, সেটাও একটা পার্ট। অনলি পশ্চিম মেদিনীপুর। কেমন টার্গেট আছে আপনার? এখনো পর্যন্ত 1000 টার্গেট আছে এই ফেজের জন্য। টোটালি এই বছরের টার্গেট আমরা 2500 থেকে 3000 রেখেছি। এখন আরেকটা ফেজ আমরা
পুজোর পরে পরে করার চেষ্টা করবো। মানে কি রেস্টুরেন্ট অ্যাপস এটা অ্যাপস না, এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করলে পুরো ডিটেলসটা আসবে। ক্লিক করে যেমন ভাবে ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করি সেরকম ভাবে ওদের অ্যাপ্লাই করতে হবে। প্রথমে নিজের ডিটেলস দিয়ে ওদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ওরা কোম্পানির কাছে গেলে লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ওরা দেখতে পাবে কোন কোন কোম্পানি জয়েন করেছে, তাদের কি স্যালারি স্ট্রাকচার, কি কোয়ালিফিকেশন, কত পোস্ট, সব ডিটেলস দেখা যাবে। একটা অলরেডি পিপিটিও আমরা দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, যাতে ওদের করতে সুবিধা হয়, সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা সেই জন্য এখন ব্ল্যাক টপের জন্য করছি, অন্য কোথাও পার্কিং এর জন্য ফাইন করছি না। ব্ল্যাক টপ আপনি এনক্রোচ করতে পারেন। আপনাকে কি করতে হবে, ব্ল্যাক টপের পাশে অনেক জায়গা থেকে একটু দূরে কোনো গলিতে বা কারোর বাড়ির সামনে বা কারোর দোকানের সামনে খালি জায়গা আছে, সেখানে আপনি রাখুন। আমরা অন্য পার্কিং এর জন্য করছি না। কিন্তু একদম আপনি ঠিক বলেছেন, আমাকে তাহলে পার্কিং খুঁজে দিতে হবে। যেহেতু আমি পার্কিং খুঁজতে পারিনি, পার্কিং করার জন্য করা হচ্ছে না, ব্ল্যাক টপের জন্য করা হচ্ছে। প্লাস ব্ল্যাক টপ কোনোভাবে পার্কিং এর জন্য সেকেন্ড পোস্ট যে করে বাইক সুন্দর ব্ল্যাকআউট খালি করা ব্ল্যাকআউটের কাম জুড়ে এটাও করছি আমরা। টোটো নিয়ে খুব তাড়াতাড়ি আমরা যেটা করবো, রুট ঠিক করো প্রত্যেকটা জায়গার টোটো, মানে যেটা আমি অন্যান্য ডিস্ট্রিক্টেও করেছি। ধরুন একটা মিউনিসিপ্যালিটির মধ্যে যাদের বাড়ি, সেই টোটোটা শুধু সেখানে চলে, বাইরে থেকে আনবো না। বাইরের লোকাল মিউনিসিপ্যালিটি আমার নাম্বার অফ টোটোটা পেয়ে যাবো, যারা থাকবে যদি তাদেরকে রেজিস্ট্রেশন করানো সম্ভব হয়, যদি রুট করে দেওয়া সম্ভব হয়, পার্টিকুলারলি কোনো জায়গা এবং টাইম। আর NHSH যাবে না। এই কতগুলো রুলস এন্ড রেগুলেশন আমরা টোটোর ক্ষেত্রে করছি, যাতে আমরা নাম্বারটা একটুখানি কন্ট্রোল করতে পারি। এই আপনারা একটা আলাদা পার্কিং প্লেসের কথা বলেছিলেন আপনাকে এই আগে ওই টু করতে ইয়েস, পুজোর আগে আমরা এখন থেকেই রেডি করছি পার্কিং প্লেস একটা রেডি করে পরিষ্কার করে, সেখানেই আমরা আস্তে আস্তে পার্কিং গুলো বানানোর চেষ্টা করব। ম্যাডাম আরেক যেগুলো শপিং মলগুলো আছে, শপিং মলে পার্কিং প্লেস থাকে না, রাস্তার উপরে এসে যার জন্য যানজট হয়, মানুষকে চলাফেরার জন্য অসুবিধা, সেই বিষয়ে আমরা শপিং মলকে এবার থেকে ঠিক করেছি। আগেও আমি এরকম ডিস্ট্রিক্টে করেছি, শপিং মলকে চিঠি করবো। বিকজ তুমি যখন শপিং মল করবে, তোমার তলা, গ্রাউন্ড ফ্লোর বা বেসমেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ ফর দ্য পার্কিং। তার কারণ যখন তুমি শপিং মল করবে, তোমাকে ধরে নিতেই হবে, এত লোক আমার কাছে আসবে, তো সেই পার্কিং এর দায়িত্ব কিন্তু তোমাদের। তো দে উইল সে আস কি তাদের পার্কিং এর ব্যবস্থা তারা কি করেছে। আদারওয়াইজ আমি শপিং মলের সামনে থেকে এ করা শুরু করবো, তখন লোকে শপিং মলকেই বলবে, বিকজ ইটস দেয়ার রেসপন্সিবিলিটি অলসো। মেদিনীপুরে দেখা রয়েছে বহু দোকান তার নিজের দোকানের সামনে ঘিরে দিচ্ছে, এটা যার কারণে আস্তে আস্তে করতে হবে। কোনো কিছু মানে রাস্তার উপরে দেওয়া হচ্ছে এবং গাড়ি বুঝতে পেরেছি। আমরা এটা করছি জন্য এখন প্রথম স্টেপে ব্ল্যাক টপ, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক্ষুনি খুব বেশি করে আমরা উচ্ছেদ করে এ করবো না, তো আমরা যেটা করছি ব্ল্যাক টপটা খালি করে সবাইকে ছোট করে করে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। তারপরে তাদেরকে সঙ্গে বসা হবে, টাইম দেওয়া হবে, আস্তে আস্তে যারা তারাও টাইম পায়, সেইটা আমরা মাথায় রাখবো। ঘাটালের পর মেদিনীপুর হলে আমরা আস্তে আস্তে করবো, এটা কোনো নেই, কিন্তু করবো আমরা, বিকজ এটার জন্য খুব অ্যাক্সিডেন্ট বাড়ছে, মানুষের অসুবিধা হচ্ছে। ম্যাডাম শ্রীরামকৃষ্ণের মধ্যে ফার্স্ট প্লটে ওদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে চেষ্টা করছি। যদি ধরুন ওদের এই প্রসেসে ডিপেন্ড করছে, ধরুন 10,000 অ্যাপ্লিকেশন করলো, 10,000 লোকের তো ইন্টারভিউ নেওয়া তো 10 দিনে সম্ভব না, ডিপেন্ড করছে। আমরা চেষ্টা করবো, আমাদের টার্গেট ইজ 14th এর ইভিনিং এ আমরা করার চেষ্টা করছি। যদি না হয় আমরা ডিলে করবো, কিন্তু আমরা একদম কোনো লুপহোলস লাগতে চাইছি না। ঠিক আছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।